যখন মাছ মাংস খেতে আর ভালো লাগবে না, তখন ডিমের এই রেসিপিটা আপনার জন্য হতে পারে দুর্দান্ত একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ডিম পোস্ত দিয়ে বুটের ডালের রেসিপি। ভীষণ মজার একটা রেসিপি। বুটের ডালের এই রেসিপিটা যদি একবার খেয়ে থাকেন তাহলে নিজেই বুঝতে পারবেন কতটা মজা লাগে এই রেসিপিটা খেতে। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা দুর্দান্ত মজা লাগে খেতে। সো ভিউয়ার্স, চলুন বুটের ডাল এবং ডিম পোস্তের এই সহজ রেসিপিটি খুব সহজভাবেই দেখে নেওয়া যাক। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি কিছু বুটের ডালকে ৬-৭ ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি এখানে নিয়েছি ডিম। আজকে আমি ৩টা ডিম দিয়ে এই রান্নাটা করব। তারপর প্রথমে আমি ডিমগুলোকে পোস্ট করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এবং দিয়েছি ডিম। ডিম দেওয়া হয়ে গেলে আমি কিছু পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ঢাকনা দিয়ে খুবই অল্প তাপে রান্না করে নেব ডিমটাকে। ডিমটা যখন হয়ে যাবে তখন আমি ডিমটাকে উঠিয়ে নিব। এটা একটু সাদা থাকতেই ডিমটা পোস্ট করে নিলেই ভালো। তারপর আমি ডিমগুলোকে খুব ভালো করে পোস্ট করে নিয়েছি। তারপরে বুটের ডালটা রান্না করার জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলোকে গরম তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। আমি একেবারে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এরপরে আমি এক এক করে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা এবং জিরার গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এবং তার সাথে দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দেব কিছু কাঁচা মরিচের ফালি। দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে এই তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। মশলাটা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব বুটের ডাল। বুটের ডালটা দিয়ে ডালগুলোকে কষানো মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বুটের ডালটাকে সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিটের মতো হালকা আঁচে আমি সেদ্ধ করে নিয়েছি। যেটুকু পানি দিয়েছিলাম পানিটা অনেকটাই শুকিয়ে আসবে। তখন আমি ডালটাকে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে এভাবে রান্না করলে ডালটা খেতে বেশি ভালো লাগবে। ডালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি একবারেই দিয়েছি। আপনারা চাইলে অল্প অল্প করেও দিতে পারেন, তবে একেবারে দিলেই ভালো হয়। ডালটা একেবারে সেদ্ধ হয়ে আসে এবং এই রেসিপিটা হয়ে আসে। তারপর ঢাকনা দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো রান্না করে নিব যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি দেখে নিয়েছি ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল। তারপর আমি এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম পোচগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে দেখে নিয়েছি ঝোলটা কতটুকু রাখবো। এইভাবেই আমি দিয়েছি। যখন রান্নাটা লাস্ট অবধি হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো কিছু ধনিয়া গুঁড়া। দিয়ে চুলাটা অফ করে দিব। আমার ডিম পোচের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কার এরকমভাবে ডিম পোচ দিয়ে বুটের ডাল খেতে ভালো লাগে অবশ্যই বলবেন। তারপর আমি রেসিপিটা পরিবেশনের জন্য উঠিয়ে নেব। ডিম পোচ দিয়ে বুটের ডালের এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। গরম ভাত দিয়ে বা রুটি পরোটার সাথেও খেতে ভীষণই মজা লাগে। সো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।